দিনভরের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের লেটেস্ট আপডেট নিয়ে আপনাদের সামনে আজ স্টুডিও থেকে নয়, একেবারে গ্রাউন্ড জিরো থেকে আমরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো তা হলো পুলিশের এনকাউন্টারে মৃত্যু হলো সাজ্জাক আলমের। উত্তর দিনাজপুরের করণদিঘির ত্রাস এই সাজ্জাক আলম। এই সাজ্জাক আলম জেলে যায় ব্যবসায়ীকে খুন করে 2019 সালে, যখন তার বয়স ছিল 19, আর এখন এই 25 বছর বয়সী সাজ্জাক আলম। আপনারা জানেন যে গত বুধবার যখন তাকে প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয়, আদালত থেকে যখন তাকে নিয়ে আসা হয়, সেই সময় প্রিজন ভ্যান থেকে নেমে দুই পুলিশকে গুলি চালায় সে। তাকে আগ্নেয়াস্ত্র পৌঁছে দেওয়া হয়। কে বা কারে আগ্নেয়াস্ত্র পৌঁছে দিল সেই বিষয়ে পরে আসছে, কিন্তু সেই আগ্নেয়াস্ত্র দিয়ে পুলিশকে তাক করে গুলি, আর তারপরই সাজ্জাক আলমের খোঁজ চলছিল। আজ ভোরে যখন সাজ্জাক আলম বাংলাদেশে পালানোর চেষ্টা করে, তখন পুলিশের এনকাউন্টারে তার মৃত্যু। কথা বলবো এই নিয়ে, আমাদের প্রতিনিধি মুক্তা রয়েছেন সঙ্গে। মুক্তা, এই সাজ্জাক আলম বয়স বেশি নয়, 25 বছর বয়স মাত্র, কিন্তু 2019-এ যখন তার 19 বছর, তখন ব্যবসায়ীকে খুন করে সে জেলে গিয়েছিল। অর্থাৎ ছোট থেকে অপরাধ জগতের তার পাকা হাত। কিন্তু এই সাজ্জাক আলম, তাকে কিভাবে আজ এনকাউন্টারের মুখোমুখি হতে হলো? কি ছিল সময়টা সকালে? দেখো রুমেলা, যে এই সাজ্জাদ আলম করণদিঘির যে ছোট শহর যে গ্রাম রয়েছে, সেখানে একটা ত্রাস ছিল এবং ছোট থেকে চুরি ছিনতাইয়ের সঙ্গে যুক্ত ছিল। এবং যে 2019 সালের অক্টোবর মাসে যে করণদিঘির ব্যবসায়ী সুবেশ দাসকে গুলি করে হত্যা করেছিল, সেই কেসেরই কিন্তু আসামি ছিল সেই সাজ্জাদ আলম। এবং আজ ভোরে যখন বাংলাদেশ পালাতে যাচ্ছিলেন এবং যার যে সাকরেত ছিলেন, তার কিন্তু পরিচয় পাওয়া গেছে বাংলাদেশের নাগরিক ছিলেন, কিন্তু হয়তো তার হাত ধরে কিন্তু বাংলাদেশে পালানোর সময় কিন্তু পুলিশ কিন্তু ইনকাউন্টার করে গুলি করেছে বলে জানা যাচ্ছে। তার দেহ কিন্তু ওখানেই পাওয়া যায় বাংলাদেশ বর্ডারের কাছে কিচকতলা এলাকাতে। সেই বডি উদ্ধার করে পুলিশ। তারপরে এই যে সাজ্জাদ আলম, যে এই অপরাধী সাজ্জাক আলম, সে পালাতে পারে, বাংলাদেশে পালাতে পারে। রুমেলা, কারণ যে পরিচয় পাওয়া গেছে তার সাকরেত বাংলাদেশের, এবং পুলিশের একটা ধারণা ছিল একদিকে বিহার, নেপাল, চারিদিকে কিন্তু পুলিশের গোয়েন্দা বিভাগ কিন্তু তল্লাশি শুরু করেছিল এবং একটা আনুমানিক ধারণা করছিল বাংলাদেশে তার পালানোর সম্ভাবনা রয়েছে। সেই কারণে কিন্তু উত্তর দিনাজপুরের পুলিশ এবং গোয়েন্দা বিভাগ কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু ফাঁদ পেতেছিল। হয়তো পালানোর সময় যখন তাকে পাওয়া যায়, এবং সেখানে কিন্তু 3 রাউন্ড গুলি করে বলে আমরা জানতে পারছি, এবং সেখানে কিন্তু পুলিশ ইনকাউন্টার করেছে। আর এই যে পুলিশ ইনকাউন্টার করাতে কিন্তু যারা ওই এলাকার বাসিন্দারা রয়েছে সবতেই খুশি, কারণ তারা চাইছিলেন হয় সাজা হোক, নাহলে পুলিশ ইনকাউন্টার করে দিক। কারণ তার জন্য কিন্তু ওই এলাকার লোকজন কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছিল, তার সঙ্গে কথা বলছিল না, এবং সেই এলাকার লোকজনের সঙ্গে প্রিজন ভ্যান থেকে নেমে পুলিশকে গুলি চালায় এই সাজ্জাক আলম। এবং আমরা জানি যে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, তিনিও দাওয়াই দিয়েছিলেন দিন দুয়েক আগে যে যদি কেউ 2টো গুলি চালায় তাহলে পাল্টা 4টে গুলি চালানোর কথা, এই দাওয়াই তিনি দিয়েছিলেন। দাবাং দাওয়াইয়ের পরই পুলিশের এনকাউন্টার। শুনবো রাজীব কুমার তিনি কি বলেছিলেন। আমার শুধু একটাই মেসেজ আছে আমাদের সহকর্মীদের জন্য, আমাদের সকলের জন্য। দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে, এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। আর নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি। কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে, আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি অ্যান্ড উইল ডু ইট। এলাকার মানুষ, সাধারণ মানুষ, তারা কতটা খুশি বুঝতে পারছেন। আমাদের প্রতিনিধি মুক্তা কিছুক্ষণ আগে বলছিলেন যে এতটাই ত্রাস এই ছোট বয়স থেকে সে তৈরি করে রেখেছিল যে সাধারণ মানুষ তারা ভাবছিলেন হয় সাজা হোক, না হয় এই যে ঘটনা ঘটলো, এই যে এনকাউন্টার, এতেই তারা খুশি। হ্যাঁ, একেবারে দুষ্কৃতি খতম। কথা বলি আসুন, আমাদের প্রতিনিধি চঞ্চল মোদক এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। চঞ্চল, সাজ্জাক আলম, তার খোঁজে পুলিশ পুরস্কার ঘোষণা করেছিল, 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল, কিন্তু এই সাজ্জাককে আগ্নেয়াস্ত্র দিয়ে যে সাহায্য করেছিল অর্থাৎ আব্দুল হোসেন, সেই কি তাকে বাংলাদেশে পালানোর ব্যবস্থাটাও করে দিয়েছিল? তাহলে সাজ্জাকেই তো পুরো এপিসোডটা শেষ হয়ে গেল এমনটা নয়। সাজ্জাক খতম মানেই যে গোটা এপিসোড খতম তা তো নয়। একজন বাংলাদেশি
সেই বাংলাদেশি এবং তার শ্বশুর বাড়ি হচ্ছে গোয়ালপুকুরের যে ঝাড়বাড়ি এলাকা, সেই ঝাড়বাড়ি এলাকাতে। এবং সে মাঝে মধ্যে যে 2019 সালে যে ঘটনা গ্রেপ্তার হয়েছিল এই আব্দুল হোসেন এবং সাজ্জাক আলম, এই সাজ্জাক আলম যখন এই আব্দুল হোসেনের সাথে একটা বন্ধুত্ব হয় তাদের জেল হেফাজতে, তবে এই জেল হেফাজতে হওয়ার পরে কিন্তু এই আব্দুল হোসেনকে, যে যিনি বাংলাদেশি, তিনি তাকে কোর্ট থেকে কিন্তু তাকে পুশব্যাক করার কথা বলা হয়েছিল এবং পুশব্যাক করে দেওয়া হয়েছিল। পুশব্যাক করার পরে কিন্তু এই আব্দুল হোসেন কিন্তু আবার পুনরায় এই ভারতে প্রবেশ করে, এবং ভারতে প্রবেশ করার পরে যে বুধবারে যে ঘটনা ঘটে, সেই বুধবারের ঘটনার সময় কিন্তু এই আব্দুল হোসেনের কিন্তু আদালত চত্বরে ঘোরাঘুরি করতে সিসিটিভি ফুটেজে উঠে আসে। তারপরেই কিন্তু এই আব্দুল হোসেনের যোগ পাওয়া গেছে এবং পুলিশের শুরু থেকেই অনুমান ছিল যে আব্দুল হোসেনই কিন্তু এই সাজ্জাদকে বাংলাদেশে পালানোর একটা ছক করেছে এবং তাকে আগ্নেয়াস্ত্রও দিয়েছিল বলে অনুমান করা হচ্ছিল। তারপরে কিন্তু পাঞ্জিবরাতে এই ঘটনা ঘটার পরে কিন্তু গা ঢাকা দিয়েছিল এই সাজ্জাদ এবং আব্দুল হোসেন। তারপরে কিন্তু পুলিশের তরফ থেকে 2 লক্ষ টাকা কিন্তু পুরস্কার ঘোষণা করেছিল মাথা পিছু। তারপরেই কিন্তু দেখা গেছে যে এই আব্দুল হোসেন যখন পালানোর চেষ্টা, আব্দুল হোসেন যখন বাংলাদেশ যাওয়ার চেষ্টা করছে, তখনই কিন্তু দেখা গেছে যে এই সাজ্জাদও কিন্তু সঙ্গে গেরোয় নিয়ে পালানোর চেষ্টা করতেছে, আমাদের পুলিশের অনুমান ছিল। তারপরে কিন্তু এই বাংলাদেশ সীমান্ত এলাকাগুলোতে পুলিশের নাকা চেকিং শুরু হয় এবং তল্লাশি শুরু হয়। তবে এই যে আজকে যে ঘটনা, যে সাজ্জাক আলম কিন্তু এই কিচকতলা এলাকা থেকেই পালানোর চেষ্টা করছিল, তখন পুলিশ বাধা দিলে পুলিশের উপর গুলি চালায়। কিন্তু জানা যাচ্ছে পুলিশ আত্মরক্ষার সাথে কিন্তু তারপরে কিন্তু সাজ্জাকের উপর গুলি চালায়। গোয়ালপুকুরের কিচকতলায় যখন সে পালানোর চেষ্টা করে, বাংলাদেশে পালানোর চেষ্টা করে, সেই সময় পুলিশ তাকে আত্মসমর্পণ করতে বলে, কিন্তু তারপরও সে যখন পালিয়ে যেতে চায়, তখন পুলিশের এনকাউন্টারে তার মৃত্যু। এই সাজ্জাক আলম, তার মৃত্যুর পর, পুলিশের এনকাউন্টারের পর প্রাক্তন পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলেছিলাম আমরা, তাদের কি রিয়াকশন শোনাবো। পুলিশ কর্মী আত্মরক্ষার অধিকারে আজকে গুলি করেছে, তাদের স্বাগত জানাই। এবং ডিজি সাহেব পুলিশের আজকে মনোবল বাড়াবার জন্য যে কথাটা বলেছেন, তাতে আমি স্বাগত জানাই। কত ভয়ঙ্কর ঘটনা, ফাঁসি হতে পারতো। একজন খুনের আসামি আজকে রায়গঞ্জ জেলে রয়েছে, সেই জেল থেকে আজকে ইসলামপুরে যাচ্ছে, ইসলামপুরে কোর্ট অ্যাটেন্ড করার পরে আসে ইন বিটুইন টু। আজকে তো সেই আর্মসটা নিয়ে বিচারককেও গুলি করে দিতে পারতো, তাহলে সেই আর্মসটা কে সাপ্লাই দিল? যেখানে 2টো মহিলাও রয়েছে, বের করতে হবে যে তাকে আর্মস কে দিয়েছে, কে এর সাথে যুক্ত। এবং এটা যদি বের না করতে পারে, তাহলে আগামী দিনে কিন্তু এই বাংলাদেশের সাথে যুক্ত হয়ে আজকে অনেক পুলিশ কর্মী এবং অনেক আমাদের সহকর্মীদের কিন্তু জীবন শেষ করে দেবে। ঠিকই আছে, এসব ক্রিমিনালদের সঙ্গে এটাই ব্যবস্থা নেওয়া উচিত। এই ব্যবস্থাগুলো সমস্ত ক্রিমিনালদের এগেইনস্টে যদি আরো আগে নেওয়া হতো, কয়েক বছর আগের থেকে, তাহলে পশ্চিমবাংলার আজ এই আইন শৃঙ্খলা নিয়ে এত প্রশ্ন উঠতো না। ঠিকই আছে, যা হয়েছে ঠিকই আছে। সাজ্জাক আলম, উত্তর দিনাজপুরের করণদিঘির ত্রাস। সাজ্জাক আলম গোয়ালপুকুরে প্রিজন ভ্যান থেকে নেমে পুলিশকে গুলি চালায় সে। 2 পুলিশ কর্মী তারা আহত হন। এই সাজ্জাক আলম তারপর থেকেই ফেরার ছিল, খুন করে জেলে, তারপর জেল থেকে অর্থাৎ প্রিজন ভ্যান থেকে নেমে পুলিশকে গুলি, আগ্নেয়াস্ত্র তার কাছে আসে। আগ্নেয়াস্ত্র দেয় এক বাংলাদেশি দুষ্কৃতী আব্দুল হোসেন, যা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আর তারপর খোঁজ সাজ্জাক আলম কোথায়, খোঁজ করছিল পুলিশ। পুরস্কার মূল্য ঘোষণা করা হয় 2 লক্ষ টাকা। আর তারপর যখন আজ ভোর রাতে এই সাজ্জাক আলম পালানোর চেষ্টা করে ওপার বাংলায়, তখনই পুলিশের এনকাউন্টারে তার মৃত্যু হয়। ইসলামপুর হাসপাতালে তাকে নিয়ে আসা হয়। পুলিশের এনকাউন্টার, এই এনকাউন্টারকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার বাসিন্দারা, তার কারণ এই সাজ্জাকের ভয়ে তারা ত্রস্ত ছিল। এই সাজ্জাকের মৃত্যুতে তারা খুশি, তার কারণ সাজ্জাকের সাজা না হয় এভাবেই মৃত্যু, এরকমই কোনো একটা পরিণতি তারা এক্সপেক্ট করছিলেন। সাজ্জাক আলমের মৃত্যু, ইসলামপুর হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। তারপর চিকিৎসক কি বলেছেন শুনবো। এটা যেটা আমরা পেয়েছি অ্যাবাউট 8টার দিকে এখানে নিয়ে যাওয়া হয়েছে। তো আমি যেটা এক্সামিন করেছি, 3টার মতো গানশট ইঞ্জুরি আছে। কয়টা গুলি? 3টা, লেফট চেস্টে আছে, একটা শোল্ডারে আছে, একটা পায়ে হাতে। 3টা গুলি? খুবই খারাপ কন্ডিশনে নিয়ে আসা হয়েছিল, ড্যান্সিং কন্ডিশনে। আমরা চেষ্টা করেছি বাঁচানো, কিন্তু বাঁচানো হয়নি। 8টা 10-এ আমরা ডিক্লেয়ার করে দিয়েছি।
সাজ্জাক আলম, ভাবুন একবার, কত অল্প বয়স, 25 বছর বয়সে সে অপরাধ জগতে তার হাতে খড়ি হয়েছিল। 25 বছর বয়সেই তার এনকাউন্টারে মৃত্যু হলো। এই সাজ্জাক আলম, তাকে সাহায্য করে গিয়েছে এক বাংলাদেশি দুষ্কৃতী আব্দুল হোসেন। হ্যাঁ, পুলিশকে গুলি চালানোর এই ঘটনায়, সাজ্জাক যে পুলিশকে গুলি করলো, এই ঘটনায় বাংলাদেশি যোগ জোরালো হয়েছে। কেন জোরালো হয়েছে, ডিটেল ইনফরমেশন আপনাদের সামনে। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। বাংলাদেশের গুন্ডা আব্দুল হোসেন এপারে ঢুকে 2019 সালে আগ্নেয়াস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয়। সাজা কাটার পর ফেরত পাঠানো হয় বাংলাদেশে। সেই বাংলাদেশি দুষ্কৃতী এবার গোয়ালপুকুরে পুলিশের ওপর হামলার ঘটনায় নজরে। বুধবার পুলিশকে গুলি করে পালায় খুনের আসামি সাজ্জাক আলম। ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জ জেলে ফেরার সময় নিজের খেল দেখায়। প্রিজন ভ্যান থেকে নেমে পুলিশকে গুলি করে, তারপর চম্পট দেয় আসামি সাজ্জাক। সাজ্জাকের খোঁজে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় আরও একজনের নামে 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। সেই দুষ্কৃতীর নাম আব্দুল হোসেন, বাড়ি বাংলাদেশে। সিসি ক্যামেরার ফুটেজে পুলিশ দেখেছে বুধবার আব্দুল হোসেন ছিল আদালত চত্বরে। পুলিশের সন্দেহ সাজ্জাককে পালাতে বাংলাদেশি দুষ্কৃতী আব্দুলই সাহায্য করেছে। সাজ্জাককে আগ্নেয়াস্ত্র জোগাড় করে দিয়েছিল এই আব্দুলই। 2019 সালের অগস্টে অনুপ্রবেশের পরেই আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ে আব্দুল। 3 বছর জেল খাটে। তারপর আব্দুলকে বাংলাদেশে পাঠানো হয়। সেই আব্দুলই ফের এপারে এসে আরেকটা অপরাধে জড়ালো। সাজ্জাক আলম যে মেন একিউজ আছে, ও হচ্ছে 20/10/2019 তারিখে অ্যারেস্ট হয়। হতে পারে ও যে জেলের মধ্যে যে 2 জন ছিল, 2 জনের মধ্যে বন্ধুত্ব ছিল। আমরা এখানে কনভিক্ট করে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছি। তারপর থেকে ও কালকে এখানে কোর্টে ওর দেখা। গোয়ালপুকুরের ঝাড়বাড়িতে আব্দুলের শ্বশুর বাড়ি। আনাবুলের বাড়ি। আচ্ছা, আনাবুলের ওর জামাইয়ের নাম কি? আবাল 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 না? ও থাকতো কোথায়? থাকতো তো, ও তো এখানে থাকতো না, আমি দেখি না এখানে। হ্যাঁ। ও তো বাংলাদেশে আমার ইন্ডিয়াতে এসেছিল, কেসে ছিল। হ্যাঁ। কবে ছুট করলো, ছুটা হওয়ার পরে ফের বাংলাদেশ গেলো। বাংলাদেশ পরে শুনলাম যে এখানে আসছে, তো এখানে থাকে নাই, ও থাকে ইসলাম বলি না কোথায়। কি কেসে ধরা পড়েছিল? কি কেসে, মার্ডার কেসে না কি কেসে বলতে পারছি না। পারছেন না? আচ্ছা, বাংলাদেশে কোথায় বাড়ি জানতেন না না, কিছু জানি না আমি। এই ঝাড়বাড়ি লাগোয়া বাঁশপুকুর থেকে 1.5 কিলোমিটারের মধ্যে বাংলাদেশ সীমান্ত। ওপারে বাংলাদেশের হরিপুর এলাকা। পুলিশের সন্দেহ এই এলাকা দিয়ে বাংলাদেশ পালাতে পারে আব্দুল। তাই গোয়ালপুকুরের এসব এলাকায় কড়া নজর রাখছে পুলিশ। নিউজ 18 বাংলা।